আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি এখন কোথায় আছি বলো তো? আমি এখন আমার হল খালেদা জিয়া হলের পাশে আছি। তো আমি আজকে তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমরা যারা এখন নতুন কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো তাদের মধ্যে এই জিনিসগুলো আসলে আসে, এই প্রশ্নগুলো আসে। তো সেগুলো নিয়ে আমি কথা বলবো আজকে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা না টেনে দেখো। তো চলো ভিডিও শুরু করি। আচ্ছা, নতুন জায়গায় এসে কার কার মাঝে ডিপ্রেশন কাজ করছে আমাকে একটু বলো তো। আসলে এই জিনিসটা খুবই কমন, কারণ তোমরা যে পরিবেশ থেকে আসছো আর এখন যে পরিবেশ পাচ্ছ দুইটা সম্পূর্ণ আলাদা। তো তার কারণে একটু ডিপ্রেশন কাজ করতে পারে। তো এটা ওভারকাম করার একটা সহজ উপায় হচ্ছে তোমরা যারা মেসে উঠছো, আসলে এখন মেসেই উঠতে হবে, কারণ হচ্ছে হল তো পাবা না। সো মেসের যে বড় ভাইয়া আপুরা আছে তাদের সাথে একটু ভালো সম্পর্ক তৈরি করো। তাহলে তোমার যখন ডিপ্রেসড লাগবে, তোমার যখন পড়াশোনায় মন বসবে না, বোরিং লাগবে, তখন তুমি তাদের সাথে একটু গল্প করলে তোমার মনটা ভালো হয়ে যাবে। কি এটা ভালো আইডিয়া না? আচ্ছা, এরপর যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে আপু সিনিয়রদের সাথে কিভাবে পরিচিত হব? কারণ আমরা জানি যে নতুন ইউনিভার্সিটিতে গেলে সিনিয়রদের সাথে একটু সুন্দর করে পরিচিত হতে হয়। তো তার জন্য তোমরা হচ্ছে প্রত্যেকটা সিনিয়রকে পার্সোনালি হচ্ছে যতটুকু সম্ভব আর কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। তারপরে হচ্ছে সুন্দর করে পরিচয়টা দিবা। যেমন মনে করো হচ্ছে তোমার নাম, তুমি কোথা থেকে আসছো, তোমার ডিপার্টমেন্টের নাম তো উল্লেখ করতে হবে, দেন সেশন, সব কিছু সুন্দর করে উল্লেখ করে তোমরা হচ্ছে তাদেরকে দিতে পারো। দেন তোমরা যখন দেখা হবে তখন খুবই নম্র ভদ্রতার সাথে কথা বলবা, আর একদমই অসভ্যতা করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা হবে। র্যাক দিতে পারবে না কিন্তু সমস্যা হবে, কারণ র্যাক তো এখন দেওয়া যায় না। সমস্যা হবে কি যে সেই সিনিয়রের কাছে তুমি একটু নোটিসেবল হয়ে যাবা। তো এটা তো একটু খারাপ দিক, তাই না? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সবার কাছে আসতে পারে যে ভার্সিটিতে ক্লাস কীরকম হয়? আসলে এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম ক্লাস হয়। যেমন আমি জুলজিতে পড়ি, জুলজিতে কীরকম হয়, ফার্স্ট ইয়ারে কিন্তু অত বেশি ক্লাস হতো না, মানে ফার্স্ট সেমিস্টারে আর কি। দেন সেকেন্ড সেমিস্টার থেকে প্রচুর প্যারা, একেবারে সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত, কারণ ল্যাব থেকে প্র্যাকটিক্যাল থেকে অনেক বেশি ক্লাস করতে হয় আর কি। সো এটা হচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক। কোনো ডিপার্টমেন্টে একটু ক্লাসের চাপ কম থাকে, কোনো ডিপার্টমেন্টে বেশি থাকে। তো তুমি যে ডিপার্টমেন্টে পড়ছো সেটা অনুযায়ী হবে আসলে বিষয়টা। আচ্ছা, আর কি কোশ্চেন তোমাদের থাকতে পারে? ঠিক আছে, আমি বলি। তোমরা অনেকে এই প্রশ্নটা করতে পারো যে আপু হচ্ছে এক্সাম বা তোমার প্রেজেন্টেশন কেমন হয়? সো আমি কখনো প্রেজেন্টেশন দেয়নি, কারণ আমাদের ডিপার্টমেন্টে আমাদের সেশনে আর কি কখনো এখনও প্রেজেন্টেশন হয়নি। সো আমি এটা খুব বেশি বলতে পারবো না। তাও আমি যতটুকু জানি সেটা হচ্ছে তোমাদেরকে একটা টপিক দিয়ে দিবে, ওই টপিকের উপরে তোমাদের 2 মিনিট মতো বা 5 মিনিট মতো কথা বলতে হবে। সো এটা নিয়ে অত নার্ভাস হওয়ার কিছু নাই। দেন আসো হচ্ছে ভাইবা। ভাইবা বোর্ডে একটু সবাই নার্ভাস হয়ে যায়, বাট এটাও আমি বলবো নার্ভাস হওয়ার কিছু নেই। আমি এত বেশি নার্ভাস হই, সেখানে আমি যদি এতগুলা ভাইবা দিয়ে শেষ করতে পারি, সো তোমরাও পারবা। এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই। আজকের ভিডিও এতটুকুই ছিল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তবে আমি নেক্সটে ভাবছি যে ইউনিভার্সিটিতে কীভাবে পড়াশোনা করে ভালো সিজিপিএ পাওয়া যায় তার উপরে একটা ভিডিও দিব। যদিও আমার সিজিপিএ ভালো না, বাট আমার জুনিয়র কিন্তু আমার সাজেশন নিয়ে 4 আউট অফ 4 পাইছে। সো তোমরা আমার সাজেশন নিতে পারো। তো তার জন্য কী করতে হবে? আমাকে বেশি বেশি কমেন্ট করতে হবে, আর অবশ্যই আমাকে জানাবা যে আমি নেক্সট কী টপিকে ভিডিও বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।